বন্ধুরা, আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো। এমন একজন ছেলের গল্প যে একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের স্বপ্ন পূরণ করে ধনী হবে। এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে ধনী হওয়ার সেই 7টি প্রধান নিয়ম। আর গল্পটা অবশ্যই মন দিয়ে শোনো, কারণ শেষে আমি তোমাদের বলবো ঠিক কোন নিয়মগুলো রাজুর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। একটা ছোট্ট গ্রামে রাজু নামে এক ছেলে থাকত। ওর বাড়ি ছিল খুবই সাধারণ, কাঁচা ঘর, মাটির উঠোন আর বাবার সেই পুরানো সাইকেল। কিন্তু রাজুর চোখে ছিল বড় স্বপ্ন। একদিন সে বড় হবে, ধনী হবে আর বাবা মাকে শহরে একটা পাকা বাড়ি এনে দেবে। রাজুর স্কুলে পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সবসময় বই কেনার টাকা থাকতো না। তাই সে বাজারে পুরানো কাগজ কুড়িয়ে নিয়েই পড়ত। সে যেখানে যেত কিছু না কিছু শেখার চেষ্টা করত। গ্রামের মেলায় একদিন একটা বক্তা এসেছিলেন, যিনি বলেছিলেন জীবনে জিততে হলে অবশ্যই প্রতিদিন কিছু নতুন শিখতেই হবে। আর সেই দিন থেকে রাজু এখনো পর্যন্ত নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যাবেলা রাজু তার পছন্দের গাছতলায় বসে মোবাইলে ইউটিউব থেকে কিছু শেখার চেষ্টা করত। মোবাইলটা তার মামা তাকে দিয়েছিল, তাও আবার ভাঙা স্ক্রিন। কিন্তু তাতেও সে শেখা বন্ধ করেনি। সে শিখল কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ছোট ছোট কাজ শেখা যায়, আর কিভাবে টাকা জমাতে হয়। রাজুর একটা পুরানো বোকাঘর ছিল, যেখানে সে প্রতিদিন 5 টাকা করে রেখে দিত। স্কুলের টিফিনের খরচ কমিয়ে খেলাধুলোর জিনিস না কিনে টাকা জমাতে লাগলো। 6 মাসে সে প্রায় 1000 টাকা জমালো। সেই টাকায় সে মোবাইল স্ট্যান্ড আর হ্যান্ডমেড কার্ড বানিয়ে স্কুলে বিক্রি করতে শুরু করলো। বন্ধুরা তখন হাসাহাসি করত, বলতো ধনী হওয়ার স্বপ্ন দেখিস না। রাজু হাসতো, কিছু বলতো না। তার মনে একটাই কথা ছিল যে একদিন সবাইকে দেখিয়ে দেব। একদিন গ্রামের স্কুলে একটা ভিডিও প্রতিযোগিতা হলো। রাজু নিজের বানানো ভিডিওটিও দিল, যেটা সে নিজের ফোনে এডিট করেছিল। আর ভিডিওতে দেখানো ছিল তার গ্রামের জীবন, তার সংগ্রাম আর স্বপ্ন। সবাই মুগ্ধ হয়ে গেল। রাজু পুরস্কার পেল এবং তার সেই ভিডিও ইউটিউবে আপলোড হতেই ভাইরাল হয়ে গেল। আর এই ভিডিও দেখে এক ইউটিউবার তাকে একটি অফার দেয়, বলে তুই যদি চাস আমার ভিডিও এডিটিংয়ের কাজ কর, আমি তোকে প্রতিদিন 1000 টাকা করে দেব। এরপর রাজুর আনন্দের সীমা রইল না। তখন সে রতনকে মনে করলো। রতন ছিল তার বন্ধু, যে সারাদিন গেম খেলতো আর রাজুকে মজা করে বলতো তুই আবার ভিডিও বানাস নাকি। কিন্তু আজ রাজু নিজের আয় করা টাকা দিয়ে একটা নতুন ফোন কিনে ফেলেছে, আর তার ছোট ভাইকে একটা ভালো ব্যাগও গিফট করেছে। রাজু এখনও প্রতিদিন শেখে, কাজ করে, টাকা জমায় আর অন্যদের শেখায়। গ্রামের সবাই এখন রাজুকে দেখে গর্ব করে। সবাই বলে ও তো আমাদেরই গ্রামের ছেলে। এইবার এই গল্পের থেকে আপনার এই 7টি নিয়ম বা রুলস অবশ্যই জানার প্রয়োজন। আর প্রথম নিয়মটি হলো শেখা কখনো বন্ধ করো না। রাজু পুরনো কাগজ পড়েও শিখেছে, মোবাইলে ভাঙা স্ক্রিনেও ইউটিউব শিখেছে। আর এটা সবসময় মনে রাখবে যে শেখা মানে শক্তি, আর জ্ঞান মানেই সম্পদ। দ্বিতীয় নিয়মটি হলো সময়ের সঠিক ব্যবহার করো। রতন যখন গেম খেলেছে, রাজু তখন ভিডিও বানিয়েছে। সময় ঠিকভাবে ব্যবহার করলে সেটাই তোমার ধনী হওয়ার রাস্তা তৈরি করে। ঠিক যেমন অন্যরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত আর তুমি তোমার কাজে ব্যস্ত। তৃতীয় নিয়মটি হলো ছোট থেকেই টাকা জমাও। রাজু প্রতিদিন 5 টাকা করে জমিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। তুমি চাইলেই মাত্র 6 মাসের মধ্যেই তোমার সেই ব্যবসাটিকে শুরু করতে পারো, যা বছরকে বছর তোমার মাথায় আসে।
শুধুমাত্র এই 6 মাস তোমাকে একটু চেষ্টার সঙ্গে সঞ্চয় করতে হবে। আর এটা সবসময় মনে রাখবে যে সঞ্চয় মানেই ভবিষ্যতের ভিত্তি। চতুর্থ নিয়মটি হলো নিজের উপর বিশ্বাস রাখো। সবাই যখন বলেছে তুই পারবি না, রাজু বলেছে আমি পারবো। ঠিক এমনই কেউ যদি তোমাকে বলে আরে তোর দ্বারা হবে না, কতজন এই কাজে ফেল হয়ে গেল, তখন তুমি তাদের বুঝিয়ে দাও যে সেটা অন্যরা ছিল, কিন্তু আমি নই। আর তোমার নিজের উপর আত্মবিশ্বাস মানেই তোমার জয়ের প্রথম ধাপ। পঞ্চম নিয়মটি হলো শেখার জন্য প্রযুক্তির ব্যবহার করো। রাজু ভাঙা ফোনেও ভিডিও এডিটিং শিখেছে, তাই তুমিও কোনো বাহানা না দেখিয়ে সেই জিনিসটা দিয়ে এমন কিছু করে দেখাও যা এখন অন্যদের অসফলতার প্রধান কারণ হয়ে উঠেছে। তাই গেম না খেলে শেখার দিকে মন দাও। ষষ্ঠম নিয়মটি হলো ভালো বন্ধু বেছে নাও। রতনের সঙ্গে মিশে রাজু চাইলেই সময় নষ্ট করতে পারত, কিন্তু সে নিজের লক্ষ্যে অটল থেকেছে। তাই বন্ধুত্ব করো তাদের সঙ্গেই যারা তোমার স্বপ্নকে সত্যি হতে দেখতে চায়। সপ্তম নিয়ম ছিল অন্যকে সাহায্য করো। রাজু নিজের আয় দিয়ে ছোট ভাইকে ব্যাগ কিনে দিয়েছে আর তাকে শেখাচ্ছে। তাই যখন তুমি অন্যদের সাহায্য করার ক্ষমতা রাখো, তখন সেটাকে ব্যবহার করা শেখো। দান আর সহানুভূতি এগুলোই সত্যিকারের ধন। এই ছিল রাজুর গল্প। হয়তো তুমি রাজুর মতো গরিব নও, হয়তো তুমি শহরে থাকো, কিন্তু তোমার ভেতরেও একটা রাজু আছে যে স্বপ্ন দেখে, শিখতে চাই, এগিয়ে যেতে চাই। সেই রাজুকে জাগাও, কারণ তোমার হাতেই তোমার ভবিষ্যৎ। এখন বলো এই 7টি নিয়মের মধ্যে কোনটা তোমার সবচেয়ে প্রিয়? নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।